নমস্কার, আরাধ্যার মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব চিতল মাছের রসা। আজকে বাড়িতে গেস্ট আসবে, তাই আজকে আমি রান্না করছি চিতল মাছের রসা। এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা মতন। এইভাবে চিতল মাছ রান্না করলে দুর্দান্ত স্বাদের হয় খেতে। এবারে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি আমি 3 টিস্পুন মতন সর্ষের তেল। এখানে আমি মাছটা ফ্রাই করে নেব। এবারে আমি লো টু মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব। খুব ধীরে ধীরে করে উল্টাতে হবে, এই মাছ বিভৎস তেল ছেড়ে। এবারে আমি একে একে সমস্ত মাছের মশলাগুলোকে রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 15টা মতন কাজু আর কিছুটা কিশমিশ আর কিছুটা চালমগজ। এগুলো এবার আমি বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 1 টেবিল স্পুন মতন পোস্ত। এবার পোস্তটাকে বেটে নেব। নিয়ে নিয়েছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এখানে ভিজিয়ে রাখবো কিছু। মাছ ভাজার তেলে আমি আর 1 টিস্পুন মতন তেল এড করলাম। তেলটা গরম হতে হবে। আমি এখানে ফোড়নের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য নিয়েছি আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। চালমগজ, পোস্ত, কাজু, কিশমিশ বাটাটা অ্যাড করব। এখানে আমি অ্যাড করবো সামান্য জল, যেন মশলাটা পুড়ে না যায়। এবারে এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে কষিয়ে নেবো। যেহেতু কাজু রয়েছে, পোস্ত রয়েছে, তাই ওটা নিচে লেগে যেতে পারে, তাই কন্টিনিউ একটু নাড়তে হবে। এখানে আমি অ্যাড করলাম 2 টিস্পুন আদা বাটা। এবারে আমি এখানে অ্যাড করব ভিজিয়ে রাখা সমস্ত গুঁড়ো মশলাগুলো। অ্যাড করলাম 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। এই পর্যায়ে অ্যাড করলাম গোটা 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আর নুনটা সম্পূর্ণটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এই পর্যায়ে অ্যাড করব টমেটোগুলো। একটা বড় সাইজের টমেটো, গোটা টমেটো আমি এখানে অ্যাড করেছি। মশলাটাকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে 5-7 মিনিট মতন কষিয়েছি। এবারে মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই ক্ষেত্রে আমি অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে টক দইটা দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে যেন ফেটে না যায়। যদিও আমি ফেটিয়ে নিয়েছি, তাও একটু নেড়ে নিতে হবে। মশলাটা বেশ সুন্দর কষে গেছে। মশলার গা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব বেটে রাখা গরম মশলা, মানে এলাচ আর দারচিনি। অ্যাকচুয়ালি আমি এলাচ আর দারচিনিটা আমি কষানোর সময় অ্যাড করি, কেন কি গরম মশলার উগ্র গন্ধটা আরাধ্যার বাবা খেতে পারে না, তাই।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব গরম জল। ঝোলটা বেশ ফুটে গেছে। এবারে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব মাছগুলো। বেশ সুন্দর ফুটে গেছে। এবারে আমি এখানে অ্যাড করব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রেডি আজকের রান্না, চিতল মাছের রসা। আজকের মতো রান্নাটি আমি এখানেই শেষ করছি। আমি আরাধ্যার মা, দেখা হবে পরের একটি ভিডিওতে।